সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের যে অন্তর্বর্তী উপদেষ্টা সরকাররা আছে, এরা মোটামুটি একটা নির্দেশনা দিয়ে দিছে। আসলে যারা ইউটিউবে, ফেসবুকে যারা এই যে আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট বানান বা আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেন, তাদের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ হচ্ছে যে এখন থেকে আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন বা গণহত্যার যে এই দায়টা নিছে দলটা, এই দলটার পক্ষে যদি কথা বলেন বা কোনো মন্তব্য করেন বা ফেসবুকে পোস্ট করেন, তাহলে কিন্তু সরকার কিন্তু তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করতে পারবে, যে কোনো সময় গ্রেপ্তার করতে পারবে এবং কঠিন সাজা হবে। আসলে এই জিনিসটা দেশে আসলে আমরা দেখতেছি যে আওয়ামী লীগ পতনের পরে অনেক ইউটিউবার আছে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, রাজনৈতিক বিশ্লেষণের নাম কইরা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে, আওয়ামী লীগের খবরাখবর মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু সরকারের চোখে যখন এই আওয়ামী লীগের মিছিল, ঝটিকা মিছিল বা যে কোনো কিছু, এই জিনিসগুলো যখন সরকারের কাছে বিব্রতিকর পরিস্থিতির তৈরি হচ্ছে বা বিভিন্ন মত সৃষ্টি করতে বাধ্য করতেছে, ঠিক তখনই কিন্তু সরকার এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং সেটা কিন্তু আসিফ মাহমুদ ক্লিয়ার করে বলে দিয়েছেন। অর্থাৎ কোনো প্রকার আওয়ামী লীগের মিটিং, মিছিল, সমাবেশ এগুলা কোনো কিছু করা যাবে না। এখন এটা সমাজে কি প্রভাব ফেলবে, আসলে এটা নিয়ে অনেকেই বলা বলি করতেছেন, অনেক মিডিয়াও বলা বলি করতেছেন যে আসলে এই জিনিসটা হয়তো সরকার ভালো করলো কিনা, কারণ এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আসলে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা অনেকেই বলেছিলাম বাক স্বাধীনতা, আসলে বাক স্বাধীনতাটা ঠিক হচ্ছে কিনা বা সামনে কতটুকু এগিয়ে যাবে, এগুলা নিয়ে কিন্তু নানান রকম কথাবার্তা কিন্তু অলরেডি হচ্ছে। তো আসলে দেখা যাক কোথাকার পানি কোথায় যায় বা এই জিনিসগুলো কতটুকু কার্যকর হয়। তবে এটা কিন্তু সরকার একটা শক্ত নির্দেশনা আর কি দিয়েছে। আল্লাহ হাফেজ।